দেশি কই মাছ দিয়ে ফুলকপি আলু বড়ি দিয়ে ঝোল। জ্যান্ত কই মাছ দিয়ে পাতলা ঝোল গরম ভাতের সাথে দারুণ লাগে। যে কোনো দিন দুপুরে বা রাতে এই রেসিপিটি বানিয়ে নিতে পারেন। তবে এই রেসিপিটি কোনো নতুন না, আমি কিভাবে বানাই তা আজ আপনাদের সাথে শেয়ার করব। নমস্কার বন্ধুরা, কিচেন টেকনিকে আপনাদের সবাইকে স্বাগত। আমি মধুমিতা। আজ নিয়ে এসেছি একটা দারুণ স্বাদের রেসিপি, চলুন দেখে নেওয়া যাক। কই মাছের ঝোলের জন্য আমি এখানে দেশি কই মাছ 6 পিস নিয়েছি। কই মাছগুলোকে খুব ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নেবেন, আর মাছগুলোর পিঠের উপর থেকে অল্প করে একটু কেটে দেবেন, তা না হলে কিন্তু ভাজবার সময় এগুলো ফাটতে পারে। মাছগুলোকে এবার ম্যারিনেট করে নেব। দিয়ে দেব হাফ চা চামচ নুন, দেব সামান্য একটু হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব 1 চা চামচ সর্ষের তেল। নুন হলুদের সাথে সর্ষের তেল দিয়ে অবশ্যই আপনারা মাছগুলোকে ম্যারিনেট করবেন, তাহলে মাছগুলো দেখবেন ভাজবার সময় আর ফাটবে না। আর এইভাবে মাখানোর পরে আপনারা 10 মিনিট মতো রেস্টে রেখে দেবেন। দেখুন মাছগুলো খুব ভালো করে মাখিয়ে নিয়েছি নুন হলুদ তেল। এরপর এটাকে আমি সরিয়ে রাখবো। এরপরে নিয়েছি একটা ফুলকপি। তবে এই বড় ফুলকপিটাকে আমি পুরোটা ব্যবহার করব না, আমি এখানে অর্ধেকের একটু কম ব্যবহার করব। তবে আপনারা নিজেদের প্রয়োজন মতন ফুলকপিটা নিয়ে নেবেন। ফুলকপিটাকে আমি একটু বড় সাইজ করেই রাখবো। দেখুন ফুলকপি আমি একটু বড় সাইজ করে কেটে নিয়েছি। এরপরে এগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে রাখবো। তবে সমস্ত সবজি কাটবার পর একবার করে ধুয়ে নেবেন। এরপর একটা বড় সাইজের আলু নিয়েছি। আলুটাকেও দেখুন আমি একটু লম্বা লম্বা করে কেটে নেব। দেখুন আলু আমার কাটা হয়ে গিয়েছে, এটাকেও আমি ওই প্লেটের মধ্যে রেখে দেব। তবে আলু কাটবার সাথে সাথে আপনারা ধুয়ে নেবেন, তা না হলে আলু কিন্তু কালো হয়ে যাবে। সঙ্গে নিয়েছি একটা টমেটো। টমেটোটাও একই রকম ভাবে আমি একটু কেটে নেব। টমেটোটা আমি একটু ছোট করেই কেটে নিলাম, যাতে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। এরপর ঝালের জন্য নিয়েছি 3টে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো মাঝখান থেকে আমি 2 টুকরো করে নেব। তবে ঝালটা আপনারা নিজেদের প্রয়োজন মতো দিয়ে দেবেন। মাছের ঝোলের জন্য সমস্ত সবজি কাটা হয়ে গিয়েছে। এরপরে আমি ফুলকপিটা একটু ভাপিয়ে নেব। তার জন্য একটা কড়াই নিয়েছি। কড়াইতে আমি প্রয়োজন মতো জল দিয়ে দেব। ওই জলের মধ্যে দিয়ে দেব হাফ চা চামচ নুন, আর দিয়ে দেব সামান্য একটু হলুদ গুঁড়ো। এরপরে নুন আর হলুদ জলটা একটু ভালো করে মিশিয়ে নেবেন। তারপরে ফুলকপিগুলো এর মধ্যে দিয়ে দেবেন। গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে জলটাকে উষ্ণ গরম করবেন, তবে ফোটাবেন না। ফুলকপিগুলো এখানে সিদ্ধ করবার প্রয়োজন নেই, একটু ভাপিয়ে নিলেই হবে। কারণ ফুলকপির মধ্যে অনেক সময় পোকামাকড় থাকে, সেইগুলো বেরিয়ে যাবে। আর ভাপিয়ে নিলে ফুলকপির মধ্যে যে একটা গন্ধ থাকে সেটা চলে যায়। ফুলকপি আমার ভাপানো হয়ে গিয়েছে। ঝাঁঝরির সাহায্যে এগুলোকে জল থেকে তুলে নিয়ে একটা প্লেটের মধ্যে রেখে দেব। এরপর ওই কড়াইটা পরিষ্কার করে আমি বসিয়েছি, গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দেব 2 থেকে 3 টেবিল চামচ মতো সর্ষের তেল। তেলটা খুব ভালো করে গরম হলে তারপরে এর মধ্যে আমি মাছগুলোকে দিয়ে ভেজে নেব। তবে মাছগুলো দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটাকে আপনারা লোতে করে দেবেন। আর মাছগুলো কড়াইয়ের মধ্যে দেওয়া হয়ে গেলে এটাকে একটু ঢেকে দেবেন। একটা সাইড হালকা ভাজা হলে তারপরে আমি এটাকে উল্টে দেব ঢাকা খুলে। এরপরে মাছটাকে দুটো সাইড খুব ভালো করে লাল লাল করে ভেজে নেবেন। তবে এই সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে দেবেন, কারণ এই সময় মাছটা আর ফাটবে না। মাছটা দুটো সাইড ভাজা ভাজা হয়ে গিয়েছে। দেখুন মাছটা আমি বেশ লাল করে ভেজে নিয়েছি। এটাকে এবার তুলে নিয়ে একটা প্লেটের মধ্যে রেখে দেব। এরপর ওই মাছের তেলের মধ্যে আমি আলুগুলোকে ভেজে নেব। আলুগুলো দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে বেশ কন্টিনিউ একটু নাড়াচাড়া করবেন, করে আলুগুলোকে একটু হালকা লাল করে ভেজে নেবেন। সব সময় আপনারা আলুটা ভেজে রান্না করবেন, এতে করে খেতে কিন্তু বেশ ভালো লাগে। দেখুন আলুটা আমার খুব ভালো করে ভাজা হয়ে গিয়েছে। আমি খুব বেশি লাল করে ভাজবো না, তাই এরকম হালকা করে ভাজা হয়ে গেলে ঝাঁঝরির সাহায্যে এটাকে তুলে নিয়ে ওই প্লেটের মধ্যে রেখে দেবেন। আলুগুলো তুলে আমি ওই প্লেটের মধ্যে রেখেছি। এরপরে ওই কড়াইয়ের মধ্যে আরো 2 চামচ মতো আমি তেল দিয়ে দেব। তেল দেওয়ার পরে আমি এটাকে একটু গরম করে নেব। তারপরে ফুলকপিগুলোকে খুব ভালো করে ভেজে নেব। ফুলকপি দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে মাছের মধ্যে একটু নাড়াচাড়া করে ফুলকপিগুলোকে একটু হালকা লাল করে ভেজে নেবেন। ফুলকপিগুলো ভেজে রান্না করলে খেতে বেশি ভালো লাগে। ফুলকপিগুলো লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে। এরপরে তেল থেকে তুলে নেব, নিয়ে ওই প্লেটের মধ্যে রেখে দেব। ফুলকপিগুলো একটা প্লেটের মধ্যে তুলে রেখেছি। তারপরে ওই তেলের মধ্যে আমি আরো 2 চামচ মতো সর্ষের তেল দিয়ে দেব। তেলটা যেহেতু একটু কমে যায় ফুলকপি ভাজবার পরে। তেল গরম হলে দিয়ে দেব হাফ চা চামচ কালো জিরে, আর দিয়ে দেব কেটে রাখা কাঁচা লঙ্কা।
আর দেব 1 চা চামচ আদা বাটা। তবে আদা দেওয়ার পরে খুবই তেলটা ছিটকায়, তাই এই সময় আপনারা একটু অল্প করে নুন আর হলুদ দিয়ে দেবেন, তাহলে আদাটা আর ছিটকাবে না। গ্যাসের ফ্লেমটাকে লোতে করে আপনারা এটাকে কয়েক সেকেন্ডের জন্য একটু নাড়াচাড়া করে ভেজে নেবেন আদার কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত। আদার কাঁচা গন্ধ চলে গিয়েছে, এরপর দিয়ে দেব কেটে রাখা টমেটো। টমেটো দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে কন্টিনিউ একটু নাড়াচাড়া করে নেবেন। নাড়াচাড়া হয়ে গেলে তারপর এটাকে একটু ঢেকে দেবেন 1 থেকে 1.5 মিনিটের জন্য, যাতে টমেটোটা নরম হয়ে যায়। তবে এই জায়গায় আপনারা অল্প করে একটু নুনও দিতে পারেন, তাতেও টমেটো খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। দেখুন ঢাকা খুলে দেখছি টমেটোটা কত সুন্দরভাবে নরম হয়ে গিয়েছে। এরপরে খুন্তির সাহায্যে টমেটোগুলোকে একদমই গলিয়ে দেবেন। টমেটো একদম মিশিয়ে নিয়েছি, এরপর দিয়ে দেব 1 চা চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব 1 চামচ ভাজা জিরের গুঁড়ো, দেব স্বাদ অনুযায়ী নুন। নুন আর ঝালটা আপনারা সবসময় নিজেদের টেস্ট অনুযায়ী দেবেন। এরপর কালারের জন্য দিয়ে দেব 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তবে আমি এখানে গুঁড়ো লঙ্কা ব্যবহার করিনি, তবে কাশ্মীরি লঙ্কা যদি আপনাদের কাছে না থাকে সেক্ষেত্রে আপনারা গুঁড়ো লঙ্কা ব্যবহার করতে পারেন, তাতেও কালারটা আসে আর ঝালটাও হয়। গ্যাসের ফ্লেমটাকে লোতে করে মশলাগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেব তেলটা রিলিজ করা পর্যন্ত। পরে এটাকে আমি ঢাকা দিয়ে দেব 1 মিনিটের জন্য। তারপর ঢাকা খুলে দেখছি, দেখুন কত সুন্দরভাবে তেলটা রিলিজ করে দিয়েছে। এরপরে আরো একবার খুব ভালো করে মিশিয়ে নেব। মশলা আমার কষানো হয়ে গিয়েছে, এরপর দিয়ে দেব ভেজে রাখা আলু। আলুটা দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে আলু আর মশলার সাথে খুব ভালো করে এটাকে কষিয়ে নেব। এরপরে এটাকে আমি ঢেকে দেব 1 থেকে 1.5 মিনিটের জন্য। এইভাবে রান্না করলে তরকারির টেস্ট খুব সুন্দর আসে। 1 মিনিট পরে ঢাকা খুলে দেখছি, দেখুন মশলা থেকে কত সুন্দরভাবে তেলটা রিলিজ করে দিয়েছে। এরপর এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা ফুলকপি। ফুলকপিটা দিয়েও একই রকম ভাবে আমি খুব ভালো করে আলু, ফুলকপি আর মশলার সাথে কষিয়ে নেব। দেখুন খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে। এরপরে এটাকে আমি ঢেকে দেব আরো 1 মিনিটের জন্য লো ফ্লেমে। 1 মিনিট পরে আমি ঢাকা খুলে দেখছি, দেখুন মশলা থেকে কত সুন্দরভাবে তেলটা রিলিজ করে দিয়েছে। সবজি আমার খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে। এরপর এর মধ্যে দিয়ে দেব প্রয়োজন মতন জল। তবে আপনাদের যেমন ঝোলের প্রয়োজন ঠিক সেই পরিমাণে আপনারা জলটা দিয়ে দেবেন। এখন আমি আমার প্রয়োজন মতো জলটা দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে সবজির সাথে একটু জলটাকে মিশিয়ে নেব। এরপরে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে দিয়ে এটাকে ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে এটাকে আমি 7 থেকে 8 মিনিটের জন্য সিদ্ধ হতে দেব। 8 মিনিট পরে আমি ঢাকা খুলে দেখছি, দেখুন সবজিগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে, কালারটাও একদম চেঞ্জ হয়ে গিয়েছে। আর ফুলকপিটা দেখুন কত সুন্দরভাবে কেটে যাচ্ছে। এরপর দিয়ে দেব ভেজে রাখা বড়ি। আমি বড়িটা আগে থেকে একটু বেশি তেল দিয়ে ভেজে রেখেছিলাম, আর বড়িগুলোকে একটু লাল লাল করে ভেজে নেবেন। এটা বিউলির ডালের বড়ি রয়েছে। এরপর ভেজে রাখা বড়িগুলো এই তরকারির মধ্যে দিয়ে দেব। বড়িগুলোর পরে আমি দিয়ে দেব ভেজে রাখা কই মাছগুলো। কই মাছ আর বড়িগুলো দেওয়ার পরে হালকা হাতে একটু ঝোলের সাথে মিশিয়ে নেবেন। তারপরে এটাকে ঢেকে দেবেন 3 থেকে 4 মিনিটের জন্য লো ফ্লেমে। 4 মিনিট পরে আমি ঢাকা খুলে দেখছি, দেখুন মাছ আর বড়ি খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দিয়েছি। এরপরে উপর থেকে অল্প করে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দেব। তারপরে এটাকে ঢেকে আপনারা 5 মিনিট মতো স্ট্যান্ডিং টাইমে রেখে দেবেন। তারপর গরম ভাতের সাথে এটাকে পরিবেশন করবেন। খেতে দেখবেন অসাধারণ হয়। তবে পাতলা ঝোল বলে যে ভাবছেন যে এর টেস্ট একদমই ভালো আসেনি, একদমই না, এর টেস্ট কিন্তু অসাধারণ এসেছে। সব সময় গ্রেভি টাইপ রান্না খাওয়ার থেকে এই রকম মাছের মধ্যে একটু পাতলা ঝোল খেলে বেশ ভালো লাগে। আর দেখবেন জ্যান্ত মাছ সব সময় সবজি দিয়ে একটু পাতলা ঝোল করে খেতে বেশি ভালো লাগে, এর টেস্ট কিন্তু অন্যরকমই আসে। আর জ্যান্ত মাছ দিয়ে তরকারি করলে দেখবেন মশলার খুব একটা বেশি প্রয়োজন হয় না। দেখুন একটা বোলের মধ্যে আমি পরিবেশন করে নিয়েছি। আর রেডি হয়ে গেল আমার আজকের রেসিপি কই মাছ দিয়ে ফুলকপি আলু বড়ি দিয়ে পাতলা ঝোল। আশা করি আমার আজকের এই রেসিপি আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে এইভাবে একবার অবশ্যই বানিয়ে দেখবেন। আমার মনে হয় আপনাদের সকলেরই ভীষণ ভালো লাগবে। ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর সাথে লাইক শেয়ার করবার অনুরোধ রইল, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবার অনুরোধ রইল। আজ তাহলে এই পর্যন্ত, আবার অন্য কোনো দিন হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটি পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।